নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। সর্বপ্রথম সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুভ নববর্ষে আমি আপনাদের সাথে শেয়ার করব রসগোল্লার একটি দারুণ রেসিপি, যেটা খেতেও হয় সুস্বাদু আর হয়ে যায় খুব তাড়াতাড়ি। তার জন্য আমি একটা কড়াইতে 1 কেজি মতো দুধ নিয়েছি। আমি এখানে কোনো রকম ফুল ক্রিম দুধ ব্যবহার করিনি, নর্মাল প্যাকেটের যে দুধ হয় সেটাই আমি দুটো নিয়েছি। নিয়ে দুধটা আমি ভালো মতো গরম করে নেব। গরম করে নেওয়ার পর একটা ছোট্ট টিপস, গ্যাসের নবটা না এই সময় সিম করে দেবেন বা অফ করে দেবেন। বেটার হয় অফ করে ভিনিগারটা মেশাবেন। ভিনিগারটা মিশিয়ে এটাকে খুন্তি দিয়ে নাড়াতে থাকবেন। একবারে সব ভিনিগার আমি মিশিয়ে দিইনি, প্রথমে 2 চামচ ভিনিগার দিয়েছি, দিয়ে আমি খুন্তি দিয়ে নাড়াতে থেকেছি। তারপরে আমার আরেক 1 চামচ ভিনিগার মনে হয়েছে প্রয়োজন, তাই আমি আরেক চামচ ভিনিগার দিয়ে এটাকে আমি সময় নিয়ে নাড়াতে শুরু করেছি। যখন দেখব এটা আমার ছানা কাটতে শুরু করেছে, আমি তখনই বুঝবো যে আমার ছানাটা হয়ে গেছে আর কি। মানে খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতে এটা হবে। গ্যাসের ফ্লেমটা অন রেখে বা হাই রেখে ভিনিগার দিলে কি হয়, যখন ছানাটা তৈরি হবে তখন এটা খুব শক্ত হয়ে যায়। তার জন্য এটা যদি আপনি বন্ধ করে বা সিম করে দেন তাহলে সফট থাকে। ছানাটা হয়ে যাওয়ার পর আমি এটা স্টেনারে স্টেন করে নিয়ে একটা থালার মধ্যে আমি ছানাটা নিয়ে নিলাম। নিয়েছি আমি 2 চামচ চিনি দিলাম এর মধ্যে, আর আমি 3 চামচ ময়দা দেবো। ময়দাটা পরিমাণ বুঝে দেবেন। আমি 3 চামচ বলতে ছোটো চামচে 3 চামচ দিয়েছি। বড় চামচ হলে আমি এখানে 1 চামচ দিতাম। ছোটো চামচের আমি 3 চামচ ময়দা দিয়ে খুব ভালো মতো আমাকে এটা সময় নিয়ে মেখে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে মাখাটা যেন খুব ভালো মতো সময় নিয়ে হয়। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে 2 গ্লাস জল দিয়ে আমি এখানে চিনি দিয়ে দিলাম, যে শিরা তৈরি করার জন্য। চিনিটার পরিমাণ আমার হচ্ছে ওই ধরুন রেগুলার যে চায়ের কাপগুলো হয় ছোটো, সেই চায়ের কাপের 1 কাপ চিনি দিয়েছি। আমি শিরা বেশি কড়া করিনি শিরাটা। আপনার যদি মনে হয় যে আরেকটু কড়া খেতে চান তাহলে আর 1 কাপ দিতে পারেন। আমি বেশি কড়া করবো না বলে ছোটো কাপের 1 কাপই দিয়েছি। দিয়ে শিরাটার দিকে রেডি করে নেবো, আর ওদিকে আমি ছানাটা খুব ভালো মতো মেখে নেবো। এটা আমি 1/2 ঘন্টা মতো সময় নিয়ে মেখেছি। খুব ভালো মতো সময় নিয়ে ঠেসে ঠেসে এটাকে মাখতে হবে, যাতে সফট হয় আর যাতে মসৃণ একটা প্লেন যেন ডো তৈরি হয়। প্লেন ডো তৈরি হয়ে যাওয়ার পর আমি এবার হাতের মাধ্যমে ছোট ছোট গোল করে নেবো। আপনারা যেরকম রাখতে চান সাইজটা সেরকমভাবে গোল করবেন। আমি আমার পছন্দ মতো ছোটো ছোটো একটা গোল রসগোল্লা শেপ এনে দিচ্ছি। এটা হাতের মাধ্যমে এরকম পাকিয়ে শেপটা করে নেবো। এক একটা করে আমি সবগুলোই করে নেবো। আমার 10টা মতো হয়েছিল। অনেক সময় কি হয়, যারা অনেকেই আছেন প্রবাসে থাকেন বা অনেকে আছে কলকাতা বাইরে চাকরি সূত্রে থাকছেন, এবার সেখানে মন মতো রসগোল্লা সেরকম টেস্ট পাওয়া যায় না বলে খুব মনটা খারাপ থাকে। কারণ বাঙালি মানেই হচ্ছে আমরা খেতে ভালোবাসি। আর তার থেকে বড় কথা হচ্ছে রসগোল্লা বাঙালির অল টাইম ফেভারিট একটা মিষ্টি। সেটা যদি মনের মতো না হয় তাহলে সত্যি মন খারাপ হওয়ারই কথা। আর চিন্তা নেই, রসগোল্লা বাড়িতেই বানিয়ে খেতে পারবেন। এইদিকে যখন আমরা দেখব চিনি শিরাটা রেডি হয়ে গেছে, একটু হালকা পাতলা রাখতে হবে, বেশি কড়া করলে হবে না। রসগোল্লাগুলো যখন আমার হাতের মাধ্যমে শেপ দেওয়া হয়ে যাবে, সেগুলো কিন্তু ফেলে রাখলে হবে না, সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরার মধ্যে দিয়ে এটাকে সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে। এটা আমি প্রথমে 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তারপরে দেখে নিয়ে আরও আমি 10 মিনিট মতো এটাকে ঢেকে রেখেছিলাম। টোটাল আমার এটা হতে ওই 20 মিনিট 25 মিনিট মতো লেগেছিল। তারপর আমি ঢাকনাটা খুলে আর 10 মিনিট মতো ফুটিয়েছিলাম। ফোটানোর সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে, একদম সিম করে দিলে চলবে না। দিয়ে এটা সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে আমাকে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে যখনই আমি চ্যানেলে নতুন নতুন রেসিপি আপডেট করব আপনাদের নোটিফাইড করে দেওয়া হবে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এগিয়ে চলার পথে আমাকে সহযোগিতা করার জন্য। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। অবশ্যই আপনাদের অভিজ্ঞতা সহ ছবি পাঠাবেন। আর প্রত্যেকদিন তো আপনার সাথে গল্প হয়, কিন্তু কে কোথা দিয়ে আমার ভিডিওটি দেখছেন জানা হয় না। অবশ্যই সেটা জানাবেন আপনারা কে কোথা দিয়ে দেখছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন অনুরোধ করব। এটা এখন খুব ভালো মতো ফুটিয়ে যাবে। সাইডে যে ফেনাগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা চিনি শিরারই। এটা না ফেলেও হয়, আমি একটু ফেলে দিয়েছিলাম, না ফেলেও এটা অসুবিধা হয় না। দিয়ে আমি এটা খুব ভালো মতো ফুটিয়ে নিলেই রেসিপিটা আমার রেডি হয়ে যাবে। ব্যাস আর কি, এবার হচ্ছে রসগোল্লাটা খাওয়ার পালা। হালকা গরম গরম খেতে রসগোল্লা আমার মনে হয় সবাই খুব পছন্দ করেন। তাহলে চলুন রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না।